মানে মৃত্যুর শেষ মুহূর্তে আমি আমার বাবার কাছে থাকতে পারলাম না। এই দুটি কষ্ট যখনই আমার মনে পড়বে সারা জীবন চোখের জল ঝরাবে আমার। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, সে অসুস্থতা সত্ত্বেও तेरे जाने का गम और ना आने का गम, फिर जमाने का गम क्या करें। राह देखे नजर रात भर जाग कर, पर तेरी तो खबर न मिले। আমি তখন নামাজ পড়ছিলাম, তখন बहुत आई गई यादें मगर इस बार আমি ভয়ে কাউকে বলি নাই। इरादे কর্তৃপক্ষ বারবার বলছিল উনাকে ঢাকায় পাঠাই দিবে, আর উনাকে যদি ঢাকায় পাঠাই দেয় আমার থেকে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেলে উনাকে আর দেখতে পাবো না। ওইভাবে কষ্ট করেই 4 মাস আমার বাবাকে আমরা রেখেছিলাম ওখানে। ও আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করে দাও হে মাবুদ। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা জানেন। আমাদের বাড়িতে সবারই অবাধে যাতায়াত ছিল, যখন ইচ্ছা আপনারা যেতেন, কথা বলতেন। উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, 3 বার চেয়ারম্যান ছিলেন, 7 বার উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অনেকের সাথে